হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস 2026 সেমিস্টার 4-এর ইংলিশ পরীক্ষার আগে আমরা তার লাস্ট মিনিট রিভিশন অ্যান্ড সাজেশন এই নিয়ে ডিসকাশন করছি। এবং আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পোয়েট্রি থেকে দ্য গ্রিন হাউস এফেক্ট। পরীক্ষা দিতে যাওয়ার আগে যে গ্রিন হাউস এফেক্ট, এটা একটা টাফ কবিতা। এর কোন কোন জিনিসগুলোকে আমরা নজরে রাখবো এবং এখান থেকে যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এবং লং অ্যান্সার কোয়েশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট হবে এবং সেইগুলোয় উত্তর লেখার সময় আমরা কোন কোন পয়েন্টগুলোকে মনে রেখে লিখব, সেগুলো সম্পর্কেই আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো আমরা চলো শুরু করি। কুইক রিভিশন কি পয়েন্টস। গ্লোবাল ওয়ার্মিং, এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। দ্য পোয়েম ডেসক্রাইবস এ ফিউচার where the world has become much warmer. Geography changes. Farming regions or green belts move towards the poles, and Middle America or the plain states becomes a dust bowl. তোমার উত্তর লেখার মধ্যে এই ধরনের ওয়ার্ড বা এই ধরনের টার্মগুলো যদি থাকে তাহলে তুমি কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। নিউ সুপার পাওয়ার্স, কোড প্লেসেস লাইক গ্রিনল্যান্ড অ্যান্ড অ্যান্টার্কটিকা বিকাম দ্য নিউ গ্রেট পাওয়ার্স। এই যে গ্রেট পাওয়ার, সুপার পাওয়ার্স বলতে কাদের বোঝানো হচ্ছে এটা তোমাকে জেনে রাখতে হবে। ইকোনমিক ডিক্লাইন, পিপল বিকাম পুয়ারার, cities will fill with people who cannot afford cars and must walk or use trolleys. Practical living, front lawns are used for vegetables instead of grass, and streets are lined with nut trees for food instead of shade trees. এইগুলোই হচ্ছে কবিতার মূল মূল পয়েন্টগুলো। কমিউনিটি সার্ভিস, বিকজ ট্যাক্সেস আর টু লো, citizens must volunteer their time to clean and repair public buildings like library and city hall. Lost status, the speaker's country loses its global power to other nations like Korea, referred to stronger Carthages. Attitude, the people decide to ignore the global changes and simply sway to their local beach music. অর্থাৎ যদিও তাদের স্টেটাস অনেক যে স্টেটাসে পতন ঘটেছে, তবুও তাদের অ্যাটিটিউডে কিন্তু কোনো পতন আসেনি। তারা সব কিছুকে উপেক্ষা করে নিজেরা আনন্দে জীবন কাটাচ্ছে। এখান থেকে টপ 5 যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন 2 মার্কসের, সেগুলো কি কি হতে পারে। হোয়াট উইল হ্যাপেন টু দ্য প্লেন স্টেটস অ্যাকর্ডিং টু দ্য পোয়েম। আমরা উত্তর লেখার ক্ষেত্রে এই দিকে ওপর নজর দেব। দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডন বিকজ দে উইল টার্ন ইনটু জায়ান্ট ডাস্ট বোলস ডিউ টু এক্সট্রিম হিট। 2 নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট উইল পিপল বি ক্রাউডিং অন ট্রলিজ or walking to work. The population will be too poor to own cars, so they must use public transport or walk. এগুলো জাস্ট একটা জেনারেল ধারণা দেওয়া, এর উপরে উত্তর তোমরা নিজেদের বইতে বা তোমাদের নোটসে বা এর আগে আমার যে নোটস করা ভিডিও আছে সেগুলোর মধ্যে থেকে পেয়ে যাবে। এগুলো শুধুমাত্র একটা জাস্ট গাইডলাইন ধারণা দেওয়া। হাউ উইল দ্য ফ্রন্ট লনস অ্যান্ড স্ট্রিটস লুক ডিফারেন্ট in this future? Front lawns will have vegetables instead of grass, and streets will have practical nut trees instead of elms or oaks. Next was a mention to public buildings that citizens will have to maintain. Citizens will have to rake the lawns of the library and city hall or fix the chimney of the federal building. Next was how does the poet mean by what does the poet mean by ignoring the hits from the Arctic on the radio? এটার মানে হচ্ছে it suggests that people are trying to stay happy in their local environment while ignoring the bad news of climate change coming from the poles. এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন যেরকম হতে পারে, describe the changes in lifestyle and urban living as depicted in the greenhouse effect. এখানে যখন এরকম কোশ্চেন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই পয়েন্টগুলোকে হাইলাইট করতে হবে। ডিসকাস দ্য শিফট ফ্রম সাবার্বস ব্যাক টু সিটিজ, এক্সপ্লেন দ্য চেঞ্জেস ফ্রম এ কার বেসড কালচার টু ওয়াকিং অ্যান্ড ইউজিং ট্রলিজ, এবং ডেসক্রাইব দ্য শিফট টুয়ার্ড সার্ভাইভাল বেসড গার্ডেনিং, মানে ভেজিটেবলস এবং নাট ট্রিজের জায়গায় ইন রেসিডেন্সিয়াল এরিয়াজ। নেক্সট হচ্ছে how does the poet describe the decline of the nation's economy and public services? এই ক্ষেত্রে আমাদের হাইলাইট করতে হবে এই জায়গাগুলোয়। explain the tax base will become too small to support public buildings, detail the voluntary work citizens must do like raking lawns, tuck pointing chimneys, এগুলো to prevent buildings from falling like temples in Rome. Discuss the loss of global trade status to stronger Carthages with cheaper merchandise.
এই জায়গাগুলোকে আমাদেরকে 1-2 লাইন করে এর উপরে ডেসক্রাইব করতে হবে। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, অ্যানালাইজ দ্য স্পিকারস টোন অ্যান্ড ফাইনাল মেসেজ ইন দ্য পোয়েম। এখানে আমাদের হাইলাইট করতে হবে ডিসকাস দ্য শিফট ইন গ্লোবাল পাওয়ার টুয়ার্ড নেশনস লাইক কোরিয়া, এক্সপ্লেন দ্য স্পিকার সেন্স অফ রেজিগনেশন অ্যান্ড মেকিং দ্য বেস্ট অফ ইট বাই ওয়াচিং ফ্রম দ্য বিচ। এই অংশটার উপর হাইলাইট করতে হবে। অ্যানালাইজ দ্য চয়েস to focus on native beach bands rather than worrying about the Korean armadas patrolling the world। এই অংশগুলোর উপরে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমাদেরকে এখানে লিখে দিলেই আমার অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। শুধু এগুলো তোমাকে হিন্ট দিচ্ছে, তোমার অ্যান্সারের ভেতরে যেন এই ওয়ার্ডের অংশগুলো থাকে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা গ্রিন হাউস এফেক্ট এইটার থেকে আমরা একদম লাস্ট মিনিটের কিছু গাইডলাইন্স দিলাম, যে গাইডলাইন্সগুলো ফলো করলে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।